না না, যা ফল হয় পরে এগুলো সব ন্যাচারাল। ফল হয় প্রচুর, ফলের টাইম আছে অনেক চারা পাবো। এইসব ন্যাচারাল দেখো না, তুমি টাইপটা দেখলেই পাওয়া যায়। যে লাগাবে সে তলাটা পরিষ্কার করবে, সারিবদ্ধভাবে লাগাবে। এগুলো ন্যাচারাল সব, সব সার না, অনেক কম গাছই আছে এর মধ্যে। হ্যাঁ কম সার, বড় গাছগুলো কেটে এই যে ইউক্যালিপটাস এগুলো আগে যে বিরাট একটা হয়েছিল না, হ্যাঁ ঠিক করছি। জঙ্গল ছিল, ভিডিও করার সময় চলে গেল। লাল মাটি। চলে যাচ্ছে গ্রামে, চল জানে না তো। আর এদিকে রোগও কম অনেক। এদিকে পেশেন্ট পায় না, জলটার জন্য না, জলটা তো ভালো, আমাদের কত জল খারাপ। এদিকে পেশেন্ট পায় না, আমার দিকে হ্যাঁ চলে যায়। এই যে পুরো জঙ্গল কিন্তু বললাম না, পাশে যে গ্রামটা আছে, বলি এইসব জঙ্গলে সন্ধ্যাবেলা আসাটা ঠিক না, এই সময়টাই ঠিক আছে, তাই না? ওই সেটাই তো বললাম, রাস্তা মধ্যে পাইপ পাইপ আছে, গভীর জঙ্গল, ভালো জঙ্গল, না পাহাড় নেই, গভীর জঙ্গলে আমরা গোপালপুর থেকে এসেছি। এখানে আমাদের স্কুলে একটা ব্রাঞ্চ করবো, স্কুলে একটা ব্রাঞ্চ। রাজা আমাদের সারথি। ভালো হয়, সব কি ভালো হয় নাকি? ভালো খাও, ভালো সরদা ইন্টারভিউ হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ আচ্ছা, ওদের ইন্টারভিউ হচ্ছে, ভিডিও কেমন লাগছে তোমার? শুধু খুব ভালো লাগছে বললে হবে না, এক্সট্রা কিছু ইনফরমেশন বলো, কোন জায়গাটা বেশি ভালো লাগছে এখানে? অনেকে তো বেশি মহিলা গাইড। আশিস দা হাত নাড়ান, আশিস দা আমাদের নতুন বন্ধু। আশিস দা জয়ন্ত, ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, লাইভ ঠিক না, ভিডিও করে আছি, পরে দিয়ে দেবো।
বাপরে এইসব মোটরসাইকেল দিয়ে এখানে এসছে তো হন্ডার ওই এই হাঁটাটা কিন্তু দারুণ লাগছে আমার। বেশ কাঠ গা ছমছমে না, কিন্তু বেশ ঘন একটা জঙ্গল। এদিক ওদিক হয়ে গেলেই রাস্তার পাশে পরীক্ষা কাটা আছে, খুব সম্ভবত জল যাওয়ার জন্য। কোথায় চা খাবে? ধারাগিরি ফলস এলাম। দারুণ জায়গাটা, ঠান্ডা ঠান্ডা একদম। এই যন্ত্র টাকা বেরো 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 বেরো। কেন? টাকা মনে হয় রাস্তা, ওই তো রাস্তা জানলাটা আটকে দিয়েছেন। আরে ভয় নেই, আটকে দিয়েছি। জঙ্গল মালের সাপ না চলে যান। আরে ভয় কিছু। গালুডি ব্যারেজ, সুবর্ণরেখা নদীর উপরে একটা পাবেল তোমার জন্য তুলছি। দূরে পাহাড়ের দেখা যাচ্ছে লাইনসগুলো, আর ওইটা খুব দূরের পাহাড়টা, দূরের শহরের মতো তো
খুব সুন্দর একটা গালুটি শহর। ছোটোবেলায় পাণ্ডব গোয়েন্দা এসবে গালুডি ফালুডি এসব জায়গার নাম খুব শুনেছি। এটা শিবের মন্দির, পাহাড়ের উপরে অনেকটা হেঁটে আসতে হয়েছে, বেশ পরিশ্রমের, কিন্তু ভালো লাগছিল। এই জায়গাটা এরা এখন ডেভেলপ করছে, এই যে চুন বালি সিমেন্ট টালি টালি লাগাচ্ছে, এটাকে চওড়া করবে, আরও গ্রিলটা খুলে নেবে, পুরো এই টপটাকে পেভার্স দিয়ে পেভার্স বসাবে। তবে এখানে এত পরিশ্রম করে লেবাররা, আমাদের তো নিজেরা একটা মোবাইল আর জুতো পরে উঠতেই দম ফুরিয়ে যাচ্ছে, আর এরা সিমেন্ট বালি জল এইসব নিয়ে আসে। এক একটা লেবার মাত্র 230 টাকা পায়, সেটাও আবার কোম্পানির রেটই হচ্ছে মাত্র 230 টাকা, খুবই কম। দূরে সুবর্ণরেখা নদীর উপরে গালুডি ব্যারাজ এইখান থেকে দেখা যাচ্ছে। এই যে গালুডি ব্যারাজ, তলার সুবর্ণরেখা নদীটা আর এখান থেকে দেখা সম্ভব না। এইটা গালুডি ব্যারাজ। এই গাছগুলো, গাছ থাকবে, ঠিক করার নেই, ওদের অধিকার আমাদের থেকে বেশি। পিকনিক স্পট, আবার নারোয়া ফরেস্টও লেখা আছে। আমাদের সঙ্গে যারা এসছে তারা রোদের চোটে ভাবছে জায়গাটা অতটা সুন্দর না, কিন্তু যেই বিকালবেলা হবে এই জায়গাটা অসাধারণ লাগবে দেখতে। ওর থেকে পাহাড়ের বুক ছিঁড়ে নদী, অ্যাকচুয়ালি আমার ধারণা নদীটা ডান দিক থেকে এসছে। এগুলো হচ্ছে মেকশিফট মনে হয় টয়লেট করেছে মেয়েদের, কালকে ছট পুজোর প্রিপারেশন। সব ছট পুজোর প্রিপারেশন চলছে। এই দিক থেকে নদীটা এসছে।
Jabra. Bilang kucing. Dia. কালকের থেকে আজকে হচ্ছে ভালো লাগছে এই ছিল। কালকে তো গেছিলাম ওটা একটা অন্য চারম ছিল। ওই যে রাজ সাপটা দেখলাম বহুদিন পরে একটা নতুন ধরনের সাপ। এই সূর্যের আলো এখন সব কিছু ভালো লাগবে। ভিডিও করো, ভিডিও হচ্ছে। পাহাড়টা দারুণ দারুণ জঙ্গলে ঢুকছি আমরা। লোকপ্রতি কিন্তু শেষ হয়ে গেছে। আছে স্পার্টসলি খুব মানে ছড়িয়ে ছিটিয়ে। স্পিড আছে না, ক্যামেরা তো হাই স্পিড। এখন ওর ক্যামেরা কোনো প্রবলেম নেই, শাটার স্পিড অনেক বেশি থাকে। রাস্তাগুলো খুব উঁচু নিচু। এতে উঠছে কত উঠছে। রাস্তাটা ভালো। জঙ্গল না, যদি তুমি দেখো যে জমিতে চাষ হয়েছে, তবে আমি বলছি খুব ঘন জঙ্গলেও চাষ হয়। মানে ওখানকার যারা আদিবাসী, যেমন জিম করবেট পার্ক, যেখানে আমাদের নামা বারণ, সেখানে কিন্তু ওখানকার স্থানীয় লোকেরা হেঁটে বেড়ায়। কিন্তু কোনো যদি ট্যুরিস্ট যদি গিয়ে রাস্তায় নামে, তো সে গাড়িওয়ালার 3 বছর বন্ধ, জেলে চলে যেতে পারে। এটা সব থেকে ভালো লাগছে তো এখন। হ্যাঁ, পাহাড়ের দিকেও ধরছি মাঝে মধ্যে। এই বাড়িগুলো চলে এলো বলে বন্ধ করলাম পাহাড়ের দিক ধরা। এই দেখো, এই যে ঘাসগুলো দেখছো না, এই টাইপের ঘাসগুলোই আমি জিম করবে দেখেছি। এলিফ্যান্ট ঘাস বলে এগুলো, প্রচুর লম্বা লম্বা হয়, মানে হাতি পর্যন্ত এর প্রায় এরকম অবস্থা। হ্যাঁ, হাতি এই ঘাসের জঙ্গলেই থাকে না, এই তো অল্প। হ্যাঁ, হাতি এলিফ্যান্ট ঘাস বলে ওই কারণে এগুলোকে। পাহাড়টা কত কিলোমিটার জায়গা নিয়ে আছে? ও সবটাই পাহাড়ে। এখান থেকে তো ছোট নাগপুর মালভূমির পাহাড় এগুলো। পশ্চিমবঙ্গে আছে, নর্থে নর্থ মানে আমাদের দিকটাই নেই শুধু। যাচ্ছি আমরা আজকে আমাদের ঘাটশিলা ট্যুরের সেকেন্ড ডে। ব্যান্ডেলের বাম্পার এখানেও আছে, উৎপাত এই যে একদম সেই শোলের সিনেমার মতো রাস্তার পাহাড়। পানির ভিতর দিয়ে যাচ্ছে। শোলে সিনেমায় যেমন দেখেছিলাম ট্রেনটা, এটা কেটে করেছে রাস্তা, বেশিরভাগই তাই।
আর একটা কেটে জঙ্গল ফরেস্ট, ডুয়ার্সিনি ফরেস্ট। আমার ওদিকে বাম্পার দেয় ভালো রাস্তা সাইকেল যায় না ওই জন্য দিয়ে কিন্তু ওটার মুখে বাম্পার করবে না আবার পাহাড়ে যে আমরা পাহাড়ের রাস্তা কোনো বাম্পার থাকে না দেখেছি। ওটার মুখে বাম্পার পেলে গাড়ি বদি গিয়ে যাবে না ব্রিজটার জন্য দিয়েছে, অনেক জায়গায় ফালতুতে হচ্ছে। বাইকে অসুবিধা হয় তাই না? খুব এইগুলো তো প্রচণ্ড অসুবিধার, বাজে টাইপের বাম্পার এগুলো। বাম্পার দিলে অসুবিধা না গাড়ি একটা পাহাড় ওইখান দিয়ে এলো ওইখানে কেটে রাস্তা করলো আমার একটা পেছনে রয়েছে বলে বাড়ি গাড়ি ভিডিও হচ্ছে। রাম হাত নাড়াও, ও এইবার দেখো সরজন দা, আশিস দা, ক্যাপ্টেন ক্যাপ্টেন প্রদীপ উপস্থিত দিয়ে দে উপস্থিত আমরা সবাই। এই হলো রাজু, পাহাড়ি রেঞ্জ পাহাড়ি রেঞ্জ একদম। না আসলে তো বলো গাছগুলো দেখো এটা তো সেই কারণে দেখে গেলাম এখান থেকে তো পয়সা শুরু স্বাধীন গাছের মতোই। হ্যাঁ এখানেই তো পয়সা শুরু হলো সত্যি তাই। দারুণ জায়গা রে দাঁড়াবো এটা পুরো দাঁড়াও দাঁড়াও, এটা ছবি তোলা হোক লাইট পড়েছে তোর বুদ্ধি করেছো। দাঁড়াও নামবো, আরে ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ইংরেজি যা বলা যাবে না। চলো, অসাধারণ, পুরো হিল স্টেশনে আছি মনে হচ্ছে। সব ছবি শিকারীর দল, সিনিয়র ছবি শিকারী আশিস দা, তারপরের সিনিয়র শরদিন্দু দা, ওদিকে ক্যাপ্টেন, সবাই ছবি শিকারের নেশায়। আমি তাদের ছবি তুলছি, যারা ছবি তুলছে আমি তাদের ভিডিও করছি। যেতে পারে এই রেঞ্জটা কি? হ্যাঁ পুরুলিয়া চলে যেতে পারে এই রেঞ্জটা হ্যাঁ, এই রেঞ্জটাই তো, এটা ছোটনাগপুরে মালভূমির সমস্ত কিছু। এখান থেকে ঝিলমিল খুব কাছে। সূর্যটা এই জায়গায় নেমে গেছে বলে এত ভালো লাগছে। এটা যদি সূর্য ওরম জায়গায় থাকতো এত ভালো লাগতো না। পেছনে ফরেস্ট এই তো ফরেস্ট, এটাই তো ডুয়ার্সিনি ফরেস্ট। হ্যাঁ একদম মানে অরিজিনাল ফরেস্ট, কোনো ঝিলিমিলি এখান থেকে খুব কাছে, তুমি সার্চ করো, এখান থেকে ঝিলিমিলি খুব কাছে, 20-30 কিলোমিটার ঝিলিমিলি। ওই হ্যাঁ ইয়ে থেকে বেশি কাছে। চাষ হয় নাকি কোথায় চাষের জায়গা দেখছো? চাষ মনে হয় না। নিচে নিচে জায়গা হয়। কি যেন নাম নদীটা দাদা, কি নাম যেন এটা নদীটার? ডুয়ার্সিনির সাতগুরুম। হ্যাঁ, এটা কি কোনো বড় নদীর থেকে খাল না এমনি ন্যাচারাল নদী? না আমি বলছি মানে এমনি হয়েছে না মানুষ কেটে বানিয়েছে নদীটাকে? এমনি নদী তো। জলটা কিন্তু খুব পরিষ্কার একদম, মানে ঝর্ণার জলে এখান থেকে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওপরে যে জলটা জমা হয়, বৃষ্টির যে জলটা জমা হয় সেটা এখান দিয়ে নামে? না এটা এমনিতেই মানে চারিদিক থেকে মানে এসে
কম কম করে এটা এখন আচ্ছা, অল্প অল্প করে জল এসে এইটা হয়েছে। আর এটা গেছে কোথায়? এটা সুবর্ণ রেখায় ও, সুবর্ণরেখা মিলেছে। আচ্ছা, সুবর্ণরেখা ট্রিবিউটারি তার মানে। বেশ সুন্দর জায়গা। তোমার কোথায় বাড়ি? এখানেই বাড়ি? হ্যাঁ এখানে বাড়ি এই সামনে। আচ্ছা আচ্ছা এখানে তো মন্দির, এখানে কোনো গ্রাম না। আচ্ছা। দর্শনীটা হলো মায়ের মন্দির। এই তো পুরো পুরো জঙ্গল একদম গভীর নাকি? হ্যাঁ জঙ্গল আছে, এই তার মাঝে মাঝে গ্রাম আছে। হ্যাঁ। তো এখানে বন্য প্রাণী ফানি কিছু থাকে, রাত্রিবেলা আসে নাকি? রাত্রিবেলা হাতি থাকে। হাতি আছে? বাঘটা এখন নাই আপাতত। চিতাবাঘ আছে না? হ্যাঁ ওটা নেকড়ে বাঘ চলে আসে। নেকড়ে বাঘ আর কি? হ্যাঁ ওগুলো এখন আছে না? এখন আসছে না। এখন কমে গেছে অনেক। এখন যা থাকে হাতিটাই আছে। আর এখন মোটামুটি 8-10 বছর হলো সেরকম বাঘটা পাওয়া যায়নি। চিতাবাঘ এখন আর খুব একটা আসে না। ভাল্লুক তুমি দেখেছো? ভাল্লুক? হ্যাঁ ভালো, আমাদের এই তো সামনে গ্রামে একজনকে ঘরে ঢুকে মেরেছিল। ওরে বাবা, আচ্ছা, মেরেও ফেলে আবার? হ্যাঁ তো ওগুলো থাকে কোথায়? এই জঙ্গলেই থাকে? জঙ্গলে, হ্যাঁ একটু বহুত ঘন জঙ্গল আছে। হ্যাঁ। পাহাড়ের পর পাহাড়, পাহাড় মানে খোঁজাই হবে না। আর হাতি কোত্থেকে আসে এখানে? হাতি তো ওই তো ভিতরে আছে, পুরো হাতি থাকার জায়গা, ঝুন্ড আছে একদম? হ্যাঁ। জায়গা। হ্যাঁ তোমরা ভেতরে যাও, জঙ্গলের ভেতরে যাও? না ওদিকে যাওয়া হয়নি। হ্যাঁ, এনি টাইম থাকতেই পারে, এখনো আছেই। এখনও থাকতে পারে। হ্যাঁ সেই। এই জন্য তো ঢোকা যায়নি। কিন্তু ওরা দিনের বেলা খুব একটা বেরোয় না। না দিনের বেলা কিন্তু মাঝে মধ্যে দেখি তোমাদের এখান থেকে ভিডিও দেয় সব লোকজন। হাতি? হ্যাঁ, যে হাতি আসছে, এই আসছে, তাড়াচ্ছে হাতি গিয়ে। হ্যাঁ ওটা তো আছে বলছি না, হাতিটা সবসময় ধরে না। হাতি মাঝে মধ্যে চলে আসে। হ্যাঁ। তো ভাল্লুক এখন মানে ভাল্লুক লাস্ট কবে এসছে? লাস্ট মোটামুটি 8 বছর আগে। 8 বছর? ও, তার মানে এখন আর 8 বছরের মতো যখন আসেনি, হ্যাঁ তার মানে এখন আর ভাল্লুকগুলো সব মরেই গেছে মনে হয়। ওরা কোথান দিয়ে গেল ওই যে জায়গাটায়? ওটা দিয়ে যায় ওই মন্দিরের সামনে একটা রাস্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্দিরের সামনে দিয়ে গেছে না? আচ্ছা। ঠান্ডা পড়ে প্রচুর শীতকালে? হ্যাঁ, হ্যাঁ পুরুলিয়ায় ঠান্ডা পড়ে প্রচুর শীতকালে। হ্যাঁ ঠান্ডাটা একটু বেশি একটু। ভালো ঠান্ডা পড়ে। আসার সময় নিয়ে এসছি। মোবাইল আওয়াজ দেন, সাউন্ড দেন। লাইট দিয়ে দিয়ে হ্যাঁ, মোবাইল আওয়াজটা দেন গানের। হয়তো রেকর্ড হয়ে যাবে। বয়সে ওই ঢ্যাবের চেয়ারে 4-5টা বান্ধবী। ভিডিও করছি। হ্যাঁ প্রদীপ, তোমার কথা মতো ভিডিও করছি। বেশি খেতে গিয়েই তো বলো। এই সময় আসছে না। কি করবো? কি করবো? দূর দিয়ে বওয়া করে যাচ্ছে। ভারতবর্ষে যেখানেই সেখানেই দেখি। গাছগুলো কেমন লাগছে? বাঁ পাশের গাছগুলো, ওই রাস্তার বাঁ পাশে এখান থেকে লাগে।
থেকে বাংলা লেখা শুরু হয়ে গেছে। পাঁচ থেকে আরো করে দাও। আচ্ছা রাস্তা করে পাহাড়ি 26 এই 6 কিলোমিটার এলো না এখনো 1.2 আছে 1.1 জঙ্গল কোথায় দেখলাম না তো জঙ্গল না ঢুকে এই সাইডে বাড়ি বাড়ি না এসব ছেড়ে দিয়েছে তখন এর অনেক হিস্ট্রি আছে এই 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 রাজবাড়ির। এই চিন্তা করো না, পুলিশ আছে কোনো আবার এই ফালতু কেস খেয়ে যাবে। এইখানে তো ছেড়ে দিতে পারে বসা আছে সাপ কোপ থাকার চান্স আছে। এইখানে ইয়ে রাখতো ভালুক ফলে কোথাও ঘুমাচ্ছে কিনা ভাল্লুক আর নাই, ঘর মানে এগুলো বন্দি বন্দি করে রাখতো। আমিও এইবার ঠিকঠাক একটা ভিডিও বেশ জঙ্গল কোন দুর্গা মন্দিরে যাচ্ছি। হ্যাঁ ভিডিও করছি এই যে দা আমাদের লাস্ট আমাদের ট্যুরের লাস্ট জায়গা এই যে ভিডিও হচ্ছে। হ্যাঁ চলো জল ফিনিশিং, হ্যাঁ এটা ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা গরম রোদ থাকলে না তখন আর কোনো কিছু আর ভালো লাগে না। দেখুন না গাছগুলো কি হয়েছে, হ্যাঁ বহু পুরনো গাছ মানে লতানো কিছু একটা এটা হয় নাহলে এত পুষে রাখবে না এই গাছ। পুষে রেখেছে কেন পুষে রেখেছে কোথায়, এ তো এমনি হয়েছে, ওই লেখা আছে ওই দেখুন পিতরাজ। এই তার মানে ভেষজ গাছ হ্যাঁ এগুলো ভেজে রাখবে না, এগুলো কোনো দামি গাছ হ্যাঁ নাহলে এসব কবে উড়িয়ে দিত কেটে কেটে উড়িয়ে দিত না। পিতরাজ। না এইদিকে তো জঙ্গল, ওই যে কি গাছ ওই যে এ তো জঙ্গলও ছিল এই গাছ। লেখা আছে পিদ রাস্তা। হ্যাঁ পাহাড়ি অঞ্চলেও তো এই গাছ দেখে এলাম। হ্যাঁ তো সেখানে তো কে এমনি হয়েছে এগুলো, ওই কাজে কাজে আসে এগুলো। আসতে পারে কিছু হতে পারে। না এত রেখে দিয়েছে ব্যাপারটা তো, শুধু তো এই গাছ রাখবে না অন্য তো রাখতে হতে হবে। আরে এই গাছগুলো ন্যাচারাল গাছ, রাখারাখির ব্যাপার না, এগুলো আর কাটেনি। আরে গাছ সবই ভেষজ। হ্যাঁ গাছ মানেই তো ভেষজ হ্যাঁ সব। খাবেন মাথায় দেবেন সব কাজে লাগবে। এই যে এটা মনে হয় মাকাল ফল। হ্যাঁ মাকাল লালটা মাকাল, মাকাল মাকাল এটাই টকটকে লাল হবে বলে না মাকাল ফল। এটা মাকাল ফল। এটা মাকাল, এটা তুলে নিন ছবি। এটা মাকাল 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 না না এইগুলো ওইসব এইগুলো মাকাল তো লাল টকটক হয়ে যাবে। না 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 এটা টিয়া টিয়া পাখি খায় এই টিয়া ফলগুলো, পাখি খায় এই ফলগুলো, লাল ফল। এই ফলগুলো টিয়া পাখিতে খায়। আর মাকালটা ওই উপরে। হ্যাঁ ওই ফল তো যে লাল হবে তো। আরে না লাল এটা হয়ে যাবে। লতায় ঝুলছে দেখছো না, এটা তলায় লালটা। তোমরা কালাকুচু নয় কিন্তু। লতায় উপরে গুলো লতায় কালাকুচু নয়। যাক ও যাকে, কেন্দু, এটা বরং কেন্দু গাছটা পরিষ্কার লেখা আছে, এটা বরং দেখি। বিড়ি পাতা, কেন্দ্র গায় না। এটা যে বিড়ি পাতা হয় এই যে এইটা হ্যাঁ কেন্দু গায়ে তো বিড়ি পাতা হয়। শুকনো তো বিড়ি পাতা। এই আশিস দাকে এটা কি পাতা? এটা গাছের ডাল দিয়ে দিন। এটা ভালো করেছে এরা। কি কেলি? কেলি কত? আরে এই তো এই তো। কদম মনে হয়। হ্যাঁ এই গাছটা সেই ঘাটে ফল পড়ে আছে দেখলাম না। পাহাড়ি অঞ্চলে একটু বড় হয় পাতা। হ্যাঁ
এইটা এটাও শুকনো এলাকা তো, একটু পাথুরি এলাকায় এই গাছগুলো হয়। এই যে পাতাটা দেখছো একটু সাইজে বড় হবে, এরকম করে কাট করে কাটে এদিক দিয়ে আর এদিক দিয়ে। ওটা চার কোনা মানে ওই রেক্টাঙ্গুলার যেমন, হ্যাঁ রেক্টাঙ্গুলার বুঝতে পেরেছো? নিমকি ফল তো জানো, হ্যাঁ ওইগুলো কেটে কেটে খায় না চোখটা। তবে এদের এন্ট্রান্সটা খুব সুন্দর করেছে, ঢালাই ফালাই ভালো করেছে, এইসব মেনটেন করেছে সুন্দর। এখানে আবার জলও আছে রাস্তায় রাস্তায়, এরম ঠিক আছে, একদম পুরো সুন্দর জিনিস। না ভেষজ আপনি শুনেছেন, ভেষজ বটে। হ্যাঁ এখানে সামনে গার্ডেন আছে এখানে একটা, আছে উপরে হ্যাঁ আছে তো, কি জন্য যাচ্ছি মন্দির ছাড়া আমরা অনেক দূর আসো অনেক হবে না, এসো, এসো। কিছু হবে না, এসো, ওখানে কেউ নেবার নিল আমাদের আছে তো ব্যাস। গাড়ির কথা ভাবছি না রক্ত পিতা এই গাছটা তো দেখতে হবে। কুচিলা গাছ। ওই যে তো মোটা গাছ, ওটা ঠিক আছে। এইটা রক্ত পিতা, এই যে এই রক্ত খায় না তো। হতে পারে এই যে জটের মতো হ্যাঁ এই গাছটাতে রক্তপিতা, তার মানে তখন আবার অন্য নাম দেখলাম না, ওখানে কি যেন একটা দেখলাম কপি পিত্তি, কি রাজ ওটা পিথিরাজ, এটা রক্ত পিতা দিয়েছে এই যে। কিন্তু একই লাগছে আমাদের কাছে। না একই লাগছে না, আলাদা। কেন এরকম তো এরকম ডাল 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 ডাল, হাত পা আমাদের সবাই তো আছে কিন্তু নাম আলাদা। তার এটাও সঠিক। দেখো আবার রক্ত ফেলে নেবে, সাবধান। রক্ত পিতা এই রক্ত, হয় আবার না রক্ত এগুলো ফেলে। আরে নাম একটা দিয়েছে। কিন্তু পাহাড়ি অঞ্চলে যে ফল দেখে এলাম, গাড়ির জন্য তুলতে পারলাম না। এইরকম লম্বা তেঁতুলের মতো এত বড়, হুম হুম হুম। সবুজ। ওই ফল নিয়ে কিছু করতে পারবে না, তুমি পরে ফেলে দিতে হবে বাড়িতে গিয়ে। এটা কি রাজ ওটা শাল লক্ষ্মী, শাল লক্ষ্মী না, না এই অদ্ভুত ধরনের গাছ আছে, কি যেসব গাছগুলো নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে নাম জেনে। শালকি শালকি এই নাম কি, না না এরা সব ইউনিভার্সিটি থেকে দিয়ে গেছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ওরা সব, পুরো জুলজি হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে দিয়ে ওরা গেছে। ঠিকই লিখে দিয়ে গেছে, যেটা যা গাছ হ্যাঁ আমরা জানি না বলে ওরা জানাবে না তা তো না। এটা ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ গাছ এই গাছও আছে আবার। হ্যাঁ ধূমপান নিষেধ গাছ ও দেখি শুকিয়ে পিঠে সব কমে যায় কিনা। দেখ এটা খেয়ে হয়তো ধূমপান ও তাহলে খাইয়ে দেওয়া একে আশিসদাকে খাওয়াতে হবে, সারাদিন ধূমপান করে যাচ্ছে, বাপরে বাপ। যা খাচ্ছে। আমার বন্ধু বান্ধব খাই, এত খায় না, অন্তত আমার সামনে খায় না তো। তা নয় এর দেখেছেন তো একরকম লোক, কত বাতিক, হ্যাঁ হ্যাঁ, মারাত্মক লোক একদম। এই শোনে না কথা, কিছু লোকে তো কেউ না করলে ঠিক আছে আর খাবো না। না পরে দেখছি বা লুকিয়ে খাবে। ওই দেখো হাতি, কেস যা খেয়েছি উল্টে কেসও এই মরা হাতি, ওই মরা হাত এই যে ভিতরে দেখতে পাওনি আগে স্ট্যাচু ছিল, সেই যেমন জঙ্গল হয়েছে। আর আসতে পারছে না ভয়ে, ওখানে দাঁড়িয়ে আছে এখানে পড়ে রয়েছে একাধিক। এই তো পাল হাতির পাল হুম কেনাগুলোতে থাকে মরা হাতির পাল না, এটা ভালো করেছি কিন্তু দেখে মনে হয় হাতি। হ্যাঁ সত্যিই তো, আমি দেখেছি এদের ভিডিওতে। আর এমনি আসল হাতিও কিন্তু এর দিকে কিছুক্ষণ দাঁড়াবে, দেখে হ্যাঁ তো বুঝতে পারবে না যে কী ব্যাপার হলো এটা। এটা যে দাঁড়িয়ে আছে হ্যাঁ আসছে না কেন আয়নায় আমি দেখেছি, ইয়েতে এরকম জঙ্গলের মাঝখানে আয়না রেখেছে, ক্যামেরা ফিট করে রেখেছে, অন্যদের পানি আসছে দেখে নিজেরাই ভয় পেয়ে যাচ্ছে। তিনখানা হাতি আছে রে তিনটে হাতি আছে, একজন রাস্তা দেখাচ্ছে আর দুটো পেছনে হুম ঠিক ভালো করে ইয়ে করেছি ভালো জায়গায় করেছে। হাতির দলের মতোই লাগছে হ্যাঁ হ্যাঁ আমার না ব্যবস্থা করে দিয়েছি একটা, কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ছবিটা দিয়ে ওরা ভাববে হাতি দেখেছে। দিয়ে দিয়েছিস জঙ্গলে হাতি ওই গিয়ে আমাদের এই দাদাকেও বলবো, হাতি দেখেছো যাও। সামনে ওই আবার জাল ঠাল বোঝা যাচ্ছে না তো। না জালের উপর যেতে দিয়েছি। জালের উপর যে জঙ্গল এমনি আটকানো আছে না, চলে আসে তো। হ্যাঁ হ্যাঁ না সে তো থাক, দিয়ে সারা হাতি লাগছে আচ্ছা তো দেখি দূর থেকে দেখেছি নাহলে দেখা যাবে না না, ওই জঙ্গলটা এরকম রাস্তাটা এরকম দেওয়া আছে না, চলে আসে তো এখন দিয়ে দিয়েছে ওই ওর মধ্যেই থাকে। জঙ্গলের মধ্যে এই পাশেও আছে আমাদের জয়ন্তকে দেখে আবার ব্যাক করে চলে গেছে ওরা। এই দেখ হাতি এদিকেও আছে, ওই দেখ আছে ওই দেখ ওই তো এই দিকটায় ও আগে আসতো সেই জন্য দিয়ে দিয়েছে। সত্যিকারের হাতি না তো আবার। না না দাঁড়িয়ে থাকবে না। হ্যাঁ না দাঁড়িয়ে থাকবে না, হাতি দাঁড়িয়ে থাকে হ্যাঁ চুপ করে দেখো, হ্যাঁ ঠিকই। এখানে এখানে সত্যিকারের হাতি আছে কখনো? হ্যাঁ আছে,
এসছো না? এই যে পার্ক, ডিয়ার পার্ক এটা। এই যে হরিণ, এই যে হরিণ। এই তো হরিণ এসে হরিণটাতে বিশাল জঙ্গল, ঘন একদম, হাতি করিডোর এটা। ব্যারিকেড ফাঁকা করুন। বাইকের মধ্যে আনন্দের ভাগিদারি হয়েছেন। আমরা বিগত 2 বছরে ফাঁকা করুন করোনা পরিস্থিতিতে আমরা হারিয়েছি আমাদের অনেক স্বজন। আমরা আমাদের সেই সব স্বজন আপনারা নিরাপদ দূরত্বে সরে যান। অন্তিম মুহূর্ত আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্তিম মুহূর্তে প্রায় আমরা এসে গেছি। আমরা আদালত নির্দেশিত নির্দিষ্ট সময়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে পারবো বলে আমরা আশা রাখছি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শশীতলা শিব মন্দির পুজো কমিটির উদ্যোক্তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। মূল আতশবাজি প্রদর্শনী চলছে, এখন আতশবাজি প্রদর্শনী করছেন